দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ উত্তরকাণ্ড পর্ব 18। এ কথা শুনে লক্ষ্মণ ভাবলেন সকলের বিনাশ না হয়ে কেবল আমারই মৃত্যু হোক, এই মনে করে তিনি তখনই শ্রীরামচন্দ্রকে সংবাদ দিলেন। তা শুনে রাম কালকে বিদায় দিয়ে বাইরে এসে অতিপুত্র দুর্বাসাকে অভিবাদন করে বললেন, কি করতে হবে আদেশ করুন। দুর্বাসা বললেন, আমার সহস্র বর্ষব্যাপী অনশন ব্রত আজ সমাপ্ত হয়েছে। এখন তোমার এখানে পক্কান্ন ভোজন করতে চাই। রাম তখনই অন্ন আনিয়ে দিলেন। দুর্বাসা সানন্দে তা আহার করে রামকে আশীর্বাদ করতে করতে চলে গেলেন। তখন রাম কালের বাক্য স্মরণ করে লক্ষ্মণকে নিহত ভেবে শোকে দুঃখে কাতর বিমনা বিহ্বল ও দীনচিত্তে অধমুখে মৌনভাবে রইলেন। রামকে ওই অবস্থা দেখে লক্ষ্মণ বললেন, হে রঘুনন্দন, আমার জন্য দুঃখ করবেন না। পূর্ব হইতেই জানা আছে যে কালের গতি এমনি ধারা। আপনি যদি প্রতিজ্ঞা পালন না করেন তাহলে নিশ্চয়ই আমার নরক হবে। হে প্রাজ্ঞ, যদি আমার প্রতি আপনার প্রীতি থাকে তাহলে কোনো প্রকার দ্বিধা না করে আমায় বধ করুন। আপনি ধর্মচ্যুত হবেন না, সত্যচ্যুত হবেন না। সৌমিত্রীর কথা শুনে রাম বিচলিত চিত্তে বশিষ্ঠ ও মন্ত্রীগণকে ডেকে এনে দুর্বাসার আগমনকালের বার্তা ও নিজ প্রতিজ্ঞা সব জানালেন। পুরোহিত ও মন্ত্রীগণ রামের কথা শুনে বিনীতভাবে বললেন, হে ভুভারহারি, লক্ষ্মণের সঙ্গে তোমার যে বিচ্ছেদ হবে তা পূর্ব হতেই নির্দিষ্ট আছে। শীঘ্র লক্ষ্মণকে পরিত্যাগ করো। প্রতিজ্ঞা পালনই শ্রেষ্ঠ ধর্ম। ধর্মশাস্ত্রে ত্যাগ ও বধ সম অর্থবাচক। লক্ষ্মণকে ত্যাগ করে স্বীয় ধর্ম পালন করো। তখন রাম বললেন, সৌমিত্র, তোমাকে ত্যাগ করলুম, ধর্মের বিপর্যয় যেন না হয়। তুমি ইচ্ছামতো স্থানে গমন করো। প্রিয়জন কর্তৃক ত্যাগ ও মৃত্যু সাধুদের পক্ষে দুই সমান। তা শুনে লক্ষ্মণ তখনই বাষ্পাকুল নয়নে রামচন্দ্রকে প্রণাম করে নিজ গৃহে চলে গেলেন এবং পরে সরযূ তীরে গিয়ে আচমন করে সর্ব ইন্দ্রিয় দ্বার ও নিঃশ্বাস রোধ করে প্রাণকে মস্তকে রক্ষা করলেন এবং নিজে সেই অব্যয়পদ পরম ধাম বাসুদেব নামক অক্ষর পরম ব্রহ্ম মনে মনে চিন্তা করতে লাগলেন। এমন সময় ইন্দ্র তাকে অদৃশ্যভাবে সশরীরে স্বর্গে নিয়ে গেলেন। নারায়ণাংশে সম্ভূত লক্ষ্মণদের স্বর্গে গমন করলে দেবগণ তাকে ভক্তি ভরে অভ্যর্থনা করলেন। লক্ষ্মণ বর্জন ও রামের ক্ষোভ। লক্ষ্মণকে পরিত্যাগ করে রাম দুঃখিত চিত্তে মন্ত্রীগণ, বণিকগণ, প্রজাবর্গ ও পুরোহিতকে ডেকে বললেন, মহামতি, ভরতকে রাজ্যাভিষিক্ত করে আমি আজই বনে প্রস্থান করব। অভিষেকের আয়োজন করা হোক, যেন কাল বিলম্ব না হয়। লক্ষ্মণ যে পথে গিয়েছেন আমিও সেই পথেই যাব। রামের ওই নিদারুণ বার্তা শুনে প্রজাগণ ভূমিতে মস্তক রেখে মৃতবৎ পড়ে রইল। ভরত রামের কথা শুনে মূর্ছিত হলেন। তিনি রামের কাছে রাজপদের নিন্দা করে বলছেন, আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, আপনাকে ছেড়ে আমি স্বর্গভোগ বা রাজ্য কিছুই চাইনি। আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। কুশকে কৌশল এবং লবকে উত্তর কৌশল রাজ্যে অভিষিক্ত করুন। শত্রুঘ্নকে আমাদের প্রস্থানের খবর জানাবার জন্য দ্রুতগামী দূতেরা এখনই চলে যাক। ভরতের কথা শুনে বশিষ্ঠদেব বললেন, বৎস রাম, ভরতের কথা তো শুনলে, আর ভূপাতিত প্রজাদের দেশ, এদের অপ্রিয় কোনো কাজ করো না, এদের শান্ত করো। বশিষ্ঠের কথা রাম প্রজাদের তুলে সান্ত্বনা স্বরে বললেন, আমাকে কি করতে হবে তা বলো।